হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। আজকে যাচ্ছি আমি আমার মায়ের বাড়ি, তাই তোমার সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করলাম আর কি। তো আমি যাচ্ছি মায়ের বাড়ি। তো আমি কেন গেলাম, ওখানে কি করলাম না করলাম, তোমার ভিডিওর মধ্যে সব দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমার ভিডিওটা করে দেখতে থাকো। এদিকে আমি একটু হাসছিলাম, কারণ নরম আমাকে হাসাইছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি রাত্রেবেলায় ব্যাগ প্যাকিং করে নিচ্ছিলাম, কারণ সকালবেলায় টাইম পাবো না, তাই ট্রেনে যাব, বাইকে যাব না। কারণ ঠান্ডাতে আমার ছেলেকে ঠান্ডা লেগে যাবে, তাই সেজন্য যাইনি। তারপর এদিকে আমার ননদিনী এলো নি, আমাকে বললো যে ভাবি দাও তোমাকে ফ্লিজ করে দিই। কারণ আমার এটা ফার্স্ট টাইম ফ্লিজ, কারণ আমি কখনো করিনি, তাই আমাকে একটু একটু ভয় লাগছিলো। তো বলছিলো ভাবি কিছু হবে না, লাগাও। কারণ আমি সব জানি, ও তো জানবে, কারণ বিউটি পার্লার আর্টিস্ট বেটে, কারণ বিউটি পার্লারে মেকআপ করাই। তো তোমরা যদি ওর কাছ থেকে মেকআপ করতে চাও তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এদিকে আমাকে করে দিচ্ছিলো, আমার অনেক ভয় লাগছিলো ভিতর ভিতর যে কি হবে, মুখে কিছু বেরিয়ে যেত কত খারাপ লাগবে। তাই ও বলছিল যে না ভাবি কিছু বেরাবে না। তো চলো তোমার সাথে মুখ ধুয়ে দেখা হচ্ছে, মুখটা দেখে নিই আমার কেমন লাগছে, কেমন গ্লেজিং করছে না করছে। তো চলো। আর এদিকে আমার ভাই আমার বাড়ি এসেছিল, কারণ ওর এখানে কিছু দরকার ছিল, তাই সেই জন্য ও হাই করছিল। আর এদিকে আমি দেখো ভূতের মতো সেজে বসে আছি, আর এদিকে আমাদেরকে হাসাচ্ছিলাম খানিক ভূতের মতো, সেই জন্য ওরা হাসছিল, আর আমাকে দেখো কেমন নাটক করছিলাম। আর এই তো দেখো তোমার সামনে আমি মুখ দিয়ে চলে এলাম। তো তোমরা বুঝতে পারবে না ভিডিওর মধ্যে যে মুখটা আমার কেমন লাগছে না লাগছে, কিন্তু আমি আয়নাতে দেখলাম তো আমার লাগলো হ্যাঁ ঠিকই লাগছে মোটামুটি, কারণ আমার ফার্স্ট টাইম তাই। আর এদিকে আমি মেহেদি লাগাতে বসে গেলাম, কারণ তোমার সাথে এটা এখন বলা হবে না, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, স্কিপ না করে দেখতে। প্রথমে বলেছিলাম তোমাদেরকে আমি যে এখন তোমরা বুঝতে পারবে না যে আমি মায়ের বাড়ির জন্য গেলাম না গেলাম। তো চলো ভিডিওর মধ্যে তোমাদেরকে সব দেখাবো। এদিকে ননদিনী আমার মেহেদি লাগাবার জন্য বসে গেল, আর মেহেদি লাগিয়ে তোমাদেরকে সব দেখাবো, চলো। আর এদিকে ননদিনী মেহেদি লাগাতে বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন মেহেদি মানে ফোন দেখে দেখে লাগাচ্ছে আর কি, কারণ ওকে বললে আমার ফোন দেখে লাগিয়ে দাও, অনেক জলদির মধ্যে লাগিয়ে দিল আমাকে। তো চলো তোমাদেরকে গোটাই মেহেদির লুকটা পুরো দেখাবো, তো কমপ্লিট হয়ে তোমাকে দেখাবো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এদিকে মেহেদি পুরো লুকটা, কারণ আমাকে অনেক ভালো লেগেছে, অনেক তাড়াতাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে, কারণ আমার ছেলে কান্না করছিল তাই। দ্য নেক্সট ডে। গুড মর্নিং গাইজ। এদিকে আমি সকালবেলায় সকাল সকাল উঠে গিয়েছিলাম। তো সকালবেলায় উঠে আমি মুখ টুখ ধুয়ে নিয়েছিলাম, যা কাজ ছিল বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। হ্যাঁ, তো এদিকে আমি মুখ টুখ ধুয়ে চাটা খেয়ে পুরো রেডি হয়ে গিয়েছিলাম, কারণ তোমার দাদাভাই উঠছিল। তারপর ওকে বললাম যে তুমি জলদি উঠে পড়ো, আমি তোমাকে চা দিয়ে আমি রেডি হবো। তো তোমার দাদাভাই এদিকে মুখ ধুয়ে চলে এলো, মুখ ধুয়ে দিয়ে আমার ছেলে খেলছিল, তাই ওর দিকে তাকিয়েছিল। আমার ছেলের বাপ কি বলছে জানি না ওর ভাষায়, তো ওর ভাষায় কথা বললে আমার ছেলে ওর ভাষায় কথা বলে। তো এদিকে আমার ছেলে সকাল সকাল খেলছিল, ওকে রেডি করাবো, আমি রেডি হব। তো চলো আমরা রেডি সেডি হয়ে তোমার সাথে কথা বলছি। তো আমরা রেডি হয়ে এখানে চলে এসেছিলাম, ঠিক আছে। এই যে তোমার দাদাভাইকে আমি বলছিলাম, বললাম আমার কেমন লাগছে, ওদিকে হাসছিল, বলছে হ্যাঁ ভালো লাগছে, তাই একটু নাম করলাম, একটু ভুলে গেলাম। তো গাইজ এদিকে রেডি ফেডি হয়ে আমরা এদিকে বাইরে ব্যাগগুলো রেখে দিয়েছিলাম যাওয়ার জন্য। তারপর ঘরে এসে দেখি আমার ছেলে ঘুমিয়ে গেছে, একদম পুরো আলু পটল হয়ে গেছে ঘুমিয়ে। তো এদিকে আমি হাসাহাসি করছিল দাদা ভাইয়ের সাথে। হ্যাঁ, এদিকে দাদা ভাই থেকে ডান্স করছিল, ডান্স করতে করতে আমাদের টোটো চলে এলো। টোটোতে চেপে আমরা স্টেশন যাব, স্টেশনে যেয়ে ট্রেন ধরবো। তো চলো স্টেশনে যেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ এদিকে আমরা স্টেশনে চলে এলাম, তো স্টেশন থেকে এবারে নামবো। তো তোমার সাথে নামতে নামতে কথা বলা হোক। তো আমি জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে, কারণ তোমরা তো জানো আমার একটা ছেলে আছে, ওর জন্য প্রবলেম হয়, সেই জন্য। তো ওই জন্য ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে যায়, তোমরা কিছু মনে করো না, ভিডিও দিতে ভালো লাগে তো কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো স্টেশন চলে এলাম, স্টেশনে নেমে এবার ট্রেন আসার টাইম হয়ে গেছে। তো স্টেশনে নেমে আমরা গেলাম লিফটে। তো দেখতে পাচ্ছ এর থেকে যাবো আমরা লিফটে যেয়ে চলো তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস এদিকে আমি যাচ্ছিলাম, আমার ভাইও আছে, আমার ছেলে উঠে গিয়েছিল রাস্তায় আস্তে আস্তে। তো তোমার দাদা ভাই এদিকে একটু হাসাহাসি করছিলাম, ওর বন্ধুগুলো ছিল তাই। তো এদিকে আমরা লিফটে চেপে পড়লাম। তো চলো লিফট থেকে নেমে তোমার সাথে কথা হচ্ছে। এদিকে সবাই চিল্লাচ্ছিল। তো
তো গাইস এদিকে আমরা লিফটের থেকে নেমে আবার আমরা লিফটে চাপবো। তো চলো আবার লিফটে যে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখানে হাসাহাসি করছিলাম, কারণ সবাই বলছিল কেউ বলছে লিফটে চাপবো, কেউ বলছে লিফটে চাপবো না, সেজন্য হাসাহাসি চলছিল। আমি তো বলছিলাম ভাই লিফটে চাপবো, আবার বন্ধু বলছে লিফটে চাপবো না, সেজন্য অনেক হাসাহাসি হলো। তো এই যে আমরা ফাইনালি লিফটে চেপে পড়লাম। তো লিফটে নেমে পড়ে চলো তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমাদের ট্রেন চলে এসেছিলো, সেজন্য ট্রেনে জলদি চেপে পড়ে ভিডিও করলাম। তার আগে হয়নি করা, সেজন্য, কারণ অনেক জলদি ট্রেন চলে এসেছিলো তাই। তো ট্রেনে আমরা এবারে নামবো আমরা উখড়া স্টেশনে। তো উখড়া স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। সো আমরা ফাইনালি উখড়া স্টেশনে নেমে পড়লাম। তো এদিকে আমার আব্বু আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিল। তো টোটোতে চেপে আমরা যাবো এবার আমাদের বাড়ি। তো চলো টোটোতে চাপা যাক। তো টোটোতে চেপে পড়লাম আমরা এখানে। তো আমরা একটু রাস্তায় দাঁড়াবো, কারণ মায়ের বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি, তো মিষ্টি তো নিয়ে যেতে হবে। সেজন্য এর থেকে যাই না, বিয়ে বাড়ির মানে কলস ভরা ছিল মনে হয়, কলস মারোয়া। তো সেজন্য মনে হয় রাস্তা থেকে ডান্স করাকরি করছিল সবাই, সেজন্য আমরা এই ভিডিওটা একটু ক্লিক করে নিলাম, দেখতে ভালো লাগবে তাই। তো তারপর তো দাদা ভাই এদিকে একটু গল্প করছি আমরা সবাই, যে আমার ভাই ছিল হ্যালো গাইস বলছিল ভাই, এদিকে খুব হাসাহাসি চলছিল। তো চলো আমাদের বিয়ে বাড়িতে ওখানে যে তোমার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমি আমাদের গ্রাম চলে এলাম, আমি আমার বাপের বাড়ি। তো এদিকে তোমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ব্লু অ্যান্ড ইয়েলোতে, ওইখানে বিয়ে বাড়িটা তোমরা মোটামুটি বুঝতে পারবে যে হ্যাঁ বিয়ে প্যান্ডেল রয়েছে। তো চলো ওইখানে গিয়ে দেখা হোক। আর এদিকে আমরা নেমে পড়লাম। এদিকে আরেকটা প্যান্ডেল হয়েছে আমাদের বাড়ির সামনে, এখানে একটা ফাঁকা মাঠ, তাই এখানে যা বিয়ে প্যান্ডেল হয় এখানেই হয়, আমারও এখানেই হয়েছিল। তো এদিক থেকে আমরা যাবো সোজা বাড়ি, বাড়িতে যেয়ে আবার রেডি সেডি হয়ে আমরা আবার বিয়ে বাড়ি চলে যাবো। তো আমি ফাইনালি ঘরে চলে এলাম, আমি অনেক খুশি ছিলাম, কারণ এতদিন পর আবার এলাম। তাই এদিকে আমার আব্বু এসেছিলো, আমাকে দেখে হাসছিল। আর ওইগুলো ছিল তুমি দেখতে পেলে, ওইগুলো বিয়ের মানে প্যান্ডেলের জিনিস ছিল। তো চলো গাইস তোমার সাথে বিয়ে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। একজন দাদা ভাই বাবুকে নিয়েছিল, কারণ বিয়ে বাড়িতে যাবো বলে। তো টাটা, আবার তোমাদের নেক্সট ভিডিও দেখা হচ্ছে হলদিতে। বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।